ইতিপূর্বে আমি আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ পাক ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছি। কোন নবীকে আমি আল্লাহ 1000 বছর রেখেছিলাম, কোন নবীকে 500 বছর, কোন নবীকে 1000 বছর, কোন নবীকে আমার আল্লাহ 1400 বছর দুনিয়ার জমিনে রেখেছিল। মনে রাখবেন কোন নবীর উপরে আমার আল্লাহ 10 খানা সহিফা নাজিল করেছিল। এমন নবী দুনিয়াতে এসেছে আমার আল্লাহ তাদের উপরে একজন নবীর উপরে 30 খানা পর্যন্ত সহিফা নাজিল করেছিল। এমন করে আল্লাহ বলছে নবী আমার নবী ইতিপূর্বে আমি আল্লাহ অনেকগুলো কিতাব নাজিল করে দিয়েছি, কিন্তু এবার আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন, পাঠানোর পরে সাক্ষী দিচ্ছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ আমার নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসেছিল যে একজন বাদশা, তার নাম ছিল আপনার নমরুদ বাদশা। এই নমরুদকে আপনার আল্লাহ রাজাবে একটা নাংলা মশাতে আপনার মেরে দিল। এমন করে মুসা কালিমুল্লাহ জামানার বড় একজন বাদশা যার নাম ছিল ফেরাউন, লোহিত সাগরে ডুবিয়ে আমার আল্লাহ মেরে দিল। এমন করে হুদ আলাইহিস সালামের জামানায় বিখ্যাত বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা বাগতে নাসার, আমার আল্লাহ তাকে আপনার ধ্বংস করে দিয়েছে। হামাম থেকে কওমে আদ, বিশিষ্ট বড় বড় সম্প্রদায় কওমে আমালিকা সিরিয়ার আপনার অধিবাসী, পবিত্র কোরআনের বাণী সূরা আল মাইদার মধ্যে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সবগুলোকে আমার আল্লাহ সমূলে ধ্বংস করেছেন। কিন্তু বর্তমান আমার নবীর জামানা আসলো। আমার নবী বলেছিলেন আমার আল্লাহ মুসা নবীর জামানার উপরে তুমি যে ফেরাউনের আযাব, ফেরাউনের উপরে যে আযাব দিয়েছিলে আমার উম্মতের উপরে এই আযাব আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মুসা দিয়ে তুমি আযাব দিলে আল্লাহ, এমন করে তুমি ওই যে নমরুদকে ধ্বংস করে দিলে আল্লাহ। ওগো আল্লাহ আমার উম্মতের উপরে এই আযাব আমি চাই না। যদিও তারা আমারে পাথর মারে, যদিও তারা আমাকে অপমান করে, যদিও আমাকে তারা কি করে মক্কা শরীফে হজ করতে না দেয়, আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেয়, কাবা মুআজ্জামার কাছে যদিও আমাকে যেতে না দেয়, আমি তাদের উপরে আযাব চাই না। আমার আল্লাহ বলে আমি ইতিপূর্বে যত নবীর উপরে তারা অত্যাচার করেছে আমি আল্লাহ কঠিন কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমার নবীর উপরে মক্কার মানুষেরা পাথর মারল, যারা আপনার 360টি মূর্তির পূজা করত, লাত বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত পানাত করে তারা আমার নবীকে উপরে পাথর মারল। আল্লাহ জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন এই সম্প্রদায়গুলোকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ ওই যে কওমে লূতকে আমার আল্লাহ পাক বিরাট দেব সমুদ্র বানিয়ে দিয়েছে, যে আপনার বাহারে লূত নামে যে সমুদ্রটা পরিচিত, বিরাট একটা এখানে শহর ছিল বুঝলেন। এক রাত্রিতে আমার আল্লাহ এত বড় সমুদ্র বানিয়ে দিয়েছিল একটা শহরকে। নবীকে আপনার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আযাব কিন্তু এসে গিয়েছে, তারা আপনার উপরে পাথর মেরেছে। আমার নবী বলে ইয়া আখি জিবরিল, এই ভাই জিবরিল আমার উম্মতের উপরে আমি আযাব চাই না। জিবরিল তারা আমাকে চিনতে পারেনি বলে আমার উপর আজকে পাথর মেরেছে, কিন্তু আগামী দিন আমারে চিনে ফেলবে। আমি নবীজি আমার কদম তলে এসে তারা আত্মসমর্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার তায়েফ শহরে কলেমার বাণী দিলেন। তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বলে মুহাম্মদকে পেছন থেকে পাথর মার, চতুর্দিক থেকে পাথর মার। আমার নবীর উপরে তারা অত্যাচারমূলক ভাবে পাথরগুলোকে নিক্ষেপ করলো। আমার আল্লাহ বলে নবী তারা আপনার উপরে পাথর মেরেছে, আমি আল্লাহ পৃথিবীতে আর একটা সমুদ্র তৈরি করব, এটার নাম হবে বাহারে তাইফ। আমার আল্লাহ নবী বলে আল্লাহ তাইফের বুকে কোনো আযাব তুমি দিও না, কারণ তাইফবাসী আমারে চিনতে পারেনি আল্লাহ, এই কারণে আমার উপরে পাথর মেরেছে। ওগো আল্লাহ তুমি তাদের উপরে কোনো আযাব দিও না। আমার আল্লাহ বলে হাবিব আপনার উপরে তারা পাথর মারলো, আপনার উপরে তারা অত্যাচার করলো, আপনার প্রতি তারা জুলুম করলো, অন্যায় বিচার করলো, আর আপনি বলছেন না তাদের উপরে কোনো আযাব দেওয়া হবে না। আমার নবী বলে ওগো আল্লাহ এর জন্য তো তুমি আমাকে দুনিয়ায় পাঠাওনি, মানুষকে কষ্ট দেব, মানুষের উপরে আযাব আনবো। আমার আল্লাহ তুমি তো আমাকে পাঠিয়েছো শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমি নবী কথা দিলাম
পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত করতে না পারবো, মানবতা শিক্ষা দিতে না পারবো, আদব শিক্ষা দিতে না পারবো, দুনিয়াকে যতদিন বাসযোগ্য করতে না পারবো, দুনিয়ার জমিনটাকে আমি যতদিন পর্যন্ত তাদেরকে বাসযোগ্য করিয়ে না দেখাতে পারবো, আমি নবীজি দুনিয়ার জমিন থেকে যাব না। আর আজকে নবীজিকে নিয়ে অনেক কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলো, তো নবী বলল আযাব হবে না, আযাবের ফেরেশতা এসে রেডি, এক পর মারবে তো বললেন একদম পুরো তাইফকে ধ্বংস করে দেবে, এসে রেডি, বলছে হুকুম দেন, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলেছে নবীর কাছে একটু হুকুম নিয়ে কাজটা করো। সুবহানাল্লাহ। যেহেতু মেরেছে তো তারা নবীকে, আমার দোষকে মেরেছে, তো নবীর কাছে একটু হুকুমটা নিয়ে কাজটা করবে, আমি আল্লাহ আমার তরফ থেকে ফুল পারমিশন দিয়ে দিলাম। তো নবীর কাছে যে বলছে আল্লাহ আপনার কাছে হুকুমটা নিতে বলেছে, একটু হুকুম দেন না, তাইফটাকে পুরো ধ্বংস করে দিই। নবী বললেন না, তাইফ ধ্বংস হবে না, কারণ আমি নবী, তারা আমার চিনতে পারেনি বলে আমাকে তারা পাথর মেরেছে। কে বলেছে নবী সম্প্রীতির কথা বলেন? কে বলেছে নবী সন্ত্রাসী শিক্ষা দিয়েছে? আল্লাহ খোদার কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত, পৃথিবীতে মুসলমান ছাড়া কিছু দেখা যেত না। হ্যাঁ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ধর্ম হচ্ছে ভালোবাসার জিনিস, ধর্ম হচ্ছে প্রেমের জিনিস, ধর্ম হচ্ছে একটা সাধনা। ধর্ম কি? মানব তো সকলই, কিন্তু একটা মনের আবেগ, মনের সাধনা, এই বিষয়টাকে নিয়ে মানুষে মানুষে কতই না ভেদাভেদ, মানুষে মানুষে কতই না মারামারি, কতই না ফাটাফাটি। কেন? আল্লাহ হেফাজত করে মানবকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মানবকে আল্লাহ মানবতা দান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলছে তাই ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ আমার নবী দুনিয়ার জমিনে আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন অতএব নবী এত সুন্দর চরিত্র গঠন করে দেখাতে পারেনি। এ আমার নবী শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূল থেকে নিয়ে জ্ঞানী গুণী বিজ্ঞানীদের পাঠিয়েছি, কেউ আপনার মতো চরিত্র গঠন করে দেখাতে পারেনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই নবীর উপরে যদি কেউ বেয়াদবি করে, চরিত্রকে নিয়ে নবীজির কথা বলে, এর ফয়সালা সূরা কলমে আল্লাহ করে দিচ্ছে। আমার নবীজি বসে আছেন, এমন তো অবস্থায় আরবের একজন মানুষ যার নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজির দরবারে বসে আছে। নবী আমার তাদেরকে মানবতার শিক্ষা দিচ্ছেন, আখলাক চরিত্র শেখাচ্ছেন। এমন তো অবস্থায় ওই ওয়ালিদ বিন মুগীরা উঠার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে জানেন? এই উম্মাত, এই পাগল নবী আপনি কি বলছেন এগুলো? আমার নবীকে যখন পাগল বলেছে, আমার নবীজি ব্যথা পেয়ে গেলেন, আমার নবীজি কষ্ট পেলেন। আমার নবী বলছে ওয়ালিদ বিন মুগীরাকে, এ ওয়ালিদ বিন মুগীরা আমাকে পাগল বললে। আমার নবীজি 10টা বিষয় তার সম্পর্কে বলেছিল, তার মধ্যে 9টা আমার নবীর তরফ থেকে ছিল, একটা আমার আল্লাহর তরফ থেকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তার 10টা মধ্যকার খারাপ দিককে বর্ণনা করে দিলেন। ওয়ালিদ বিন মুগীরাকে বললেন, তুই হচ্ছিস একজন অতীব হারাম খাওয়া ব্যক্তি, তুই হচ্ছিস চগলখোর, তুই মিথ্যাবাদী, তুই অন্যের মালকে হরণ করিস, এমন করে 10টা খারাপ দিক বলে দিলেন। তার মধ্যে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আর একটা কথা হচ্ছে তুই তোর বাপের হারাম সন্তান। আল্লাহ বলছেন না কালা খুলুকিন আযীম, আর এই নবীর বেয়াদবি করে বলছে উম্মাদ। আল্লাহ সূরা কলম দিয়ে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। হাবিব, আপনাকে যে ব্যক্তি বলেছে উম্মাদ পাগল, ওই ব্যক্তির জন্মে দোষ আছে, এটা কোরআন বলেছে। ওই ব্যক্তির মধ্যে জন্মে ত্রুটি আছে। ওয়ালিদ বিন মুগীরা নবীজির দরবারে আপনার 10টা যখন খারাপ দিক বলে দিল, এর মধ্যে 9টা মিলে যাচ্ছে। নবীর দরবারে বসে বসে বলছে, এ মুহাম্মদ তুমি আমার 10টা দিককে বর্ণনা করলে, 9টা আমার মধ্যে পাই। কারণ যে ব্যক্তি চুরি করে তাকে যদি চোর বলা হয়, যদিও রাগ করে তবুও মনে বলে হ্যাঁ আমি চোর, বলবে না? বলবে না?
যে ব্যক্তি মদ্যপান করে তাকে যদি মদখোর বলে, ওই ব্যক্তি যদিও রাগ করে কিন্তু নিজে নিজে জানে আমি একজন মদখোর। এমন করে যে ব্যক্তি অন্যের মালকে গ্রাস করে, এই ব্যক্তি জানে আমি একজন জুলুমকারী। একে যদি জালিম বলা হয়, ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি জালিম, কিন্তু রাগ করতে পারে। ওয়ালিদ বিন মুগীরা বলছে, মুহাম্মদ তুমি আমার 10টা দিককে বর্ণনা করেছো, খারাপ গুণগুলো বলেছো, এর মধ্যে 9টা আমি পেয়ে গেছি আমার মধ্যে, কিন্তু 10 নম্বরে তুমি আমাকে বলেছো আমি নাকি জারদ সন্তান। এটা পৃথিবীর অন্য কেউ আর বলতে পারবে না, আমার মা ছাড়া অন্য কেউ আর জানে না। এ মুহাম্মদ অতএব আমার মাকে আমি যাবার পরে এটা জিজ্ঞাসা করব, কারণ তুমি আমাকে একটা খতরনাক কথা বলেছো যে তোর বাবার অতএব তোর জন্মে ত্রুটি আছে। ওয়ালিদ বিন মুগীরা নবীজির দরবার থেকে উঠলো, উঠার পরে আপনার গুটি 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 পায়ে বাড়ির দিকে রওনা দিল। মাকে যাবার পরে ডাক দেয়, মা। মা ঘর থেকে বেরিয়ে এলো, বলে বেটা বলো এমন কি হয়েছে? ওয়ালিদ বিন মুগীরার মা বলছে, কি হয়েছে বলো? ওয়ালিদ বিন মুগীরা বলছে, এ মা আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, সত্য করে তোমার বলতে হবে। মা বলছে, বল বেটা এমন কি কথা জিজ্ঞাসা করবে? মাকে বলছে, মা মুহাম্মদকে যাবার পরে বলেছিলাম অতএব উম্মাদ, নবীকে পাগল বলেছিলাম, এই কারণে মুহাম্মদ আমার 10টা দিককে বর্ণনা করেছে। ভিতরকার আমার কুবুদ্ধি গুণগুলো আছে, এগুলোর মধ্যে 9টা আমার মধ্যে পাওয়া গিয়েছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আমাকে 10 নম্বরে বলেছে উতুল্লিন বাদা জালিকা জানিম, অতএব তোর জন্মে ত্রুটি আছে। এই মা তুই ছাড়া কেউ বলতে পারবে না যে আমার জন্মে ত্রুটি আছে কি নাই, পৃথিবীর আর কেউ জানে না, কারণ মা তুই একমাত্র বলতে পারবি, সত্যি করে বলবি সত্যিকারীকে আমার জন্মে ত্রুটি আছে। মা বলছে, বেটাকে আমার বেটা শোন, মুহাম্মদকে কেন তুই উম্মত বলতে গেলি? আল্লাহর নবীকে কেন তুই উম্মত বলতে গেলি? মাকে বলছে, মা তুই সত্য কথা বল, আমার জন্মে কি সত্যকারী ত্রুটি আছে? মা বলছে, শোন, এতদিন মুহাম্মাদের কোনো কথা মিথ্যা হয়নি, আজকে আমি অনিত্যর মা, আমার কারণে মুহাম্মদ মিথ্যাবাদী হবে এটা হতে পারে না, কারণ আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। আজ যে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ্য তোকে উতুল্লিম বাদা জালিকা জানিম বলেছে, আমি তোর মা, আজকে সত্য কথাটা আমি আজকে তোকে বলে দেব। মুহাম্মদ জীবনে মিথ্যা বলেনি, জোরে বলেন, বলেছে? এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে চলে যায়। মিশরের সরজমিন দিয়ে চলে যাচ্ছেন, সঙ্গে কিছু সাথী সঙ্গীরা আছে। বললেন, হঠাৎ করে মিশরের জমিনে একটা যেন আওয়াজটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিসে বলে এটা? কবার বলে? দুবার। কয় ওয়াক্ত আজান? 5 ওয়াক্ত। তো বিখ্যাত বিজ্ঞানী দাঁড়িয়ে গেলেন, আওয়াজটা কিসে? আওয়াজ আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো জিজ্ঞাসা করছে এটা কোথা থেকে আসছে? তো বলছে মুসলমানদের মসজিদ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে আসে আজান? মুসলমানদের মসজিদ থেকে। তাই নাকি? বলে হ্যাঁ, চলো কথা বলবো। জিজ্ঞাসা করল এটা কেন দেওয়া হয়? তো তাকে বোঝানো হলো মুসলমানদেরকে 5 বার দিনে নমাজের আগে, আসার আগে নমাজের জন্য আহ্বান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ না? নমাজের জন্য আহ্বান করা হয়। আরে মুসলমান চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে, আজান শোনে না, অথচ এত বড় একজন বিজ্ঞানী, তিনি মুসলমানদের মসজিদের আজান শুনে এত ভালো লেগে গেল যে তিনি বলছেন, চল তো দেখি এটা কিসের জন্য বলে ওরা মুসলমানেরা।
জানলেন, জানানো হলো। মিশরের এক বিরাট আপনার প্রোগ্রামে দাঁড়িয়ে তিনি বলেছিল, শোনো মিশরের সরজমিনে মুসলমানদের মসজিদ থেকে একটা আজান শুনেছি। তিনি বলছেন মুসলমানদের গুণকীর্তন হঠাৎ করে। তিনি বললেন, শুনে রেখে দাও, 1969 খ্রিস্টাব্দে যেই দিন আপনি 10:56 20 জুলাই আমি চাঁদের মাটিতে পা রেখেছিলাম, চাঁদের মাটিতে যাওয়ার পরে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওই আওয়াজটা আজকে দুনিয়াতে আমি শুনেছি। ওটা কোনো মন্দিরে নয়, ওটা কোনো গির্জায় নয়, ওটা কোনো তীর্থলয়ে নয়। বললো শোনো, ওই আওয়াজটা, যে আওয়াজ আমি চাঁদের মাটিতে শুনেছিলাম, ওই আওয়াজটা মুসলমানদের মসজিদে রাত দিনে 5 বার করে দেওয়া হয়। শব্দগুলো একই যেন মনে হয়েছে। তাই তিনি বলেছিলেন, ইসলাম ধর্ম সত্য, মুসলমানেরা সত্য, মুসলমানদের কোরআন সত্য, মুসলমানদের নবী সত্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না? এই সত্যতার প্রমাণ অনেক বিজ্ঞানী দিয়ে গিয়েছে যে মুসলমান যারা হয়, অ্যাকচুয়ালি মুসলমান হতে গেলে বহু কিছু লাগে, লাগে না? যেমন বাছাই করতে গেলে তো সব কম্বল থাকবে না, বলে না, ছাড়তে গেলে কম্বল পাওয়া যাবে না, তো যাক তো ছাটাও যাবে না। মুসলমান হতে গেলে বহু কিছু লাগে। ইনশাআল্লাহ ওয়াজের সামনে তার টাচ দিয়ে যাব। তা মুসলমানদের নবী সম্পর্কে এই কারণে সনাতন ধর্মের একটা কিতাবটার নাম হচ্ছে বেদ। এরা পড়ে, এতে লিখেছে, আজব মাসুগা মারুয়ে দেবদত্তন জগৎপাতিং সিনা সদু নমন নমস্তে সবর্জ গুণা নিবিতন চিরোরন্ন সোনা কোনাং হোয়না প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গো চতুর্দশন কুডিসোনিয়নো সতি হতো তিসং ভবিসন্তি মনংসি বিসদানি বে বসুদে বঙ্গরা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশম পরজনম পদনং বে আতিস কিলা সোস। জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, মানে মুহাম্মাদের চরিত্র কেমন হবে? তিনি হবে বিশ্ব মানব, তার সঙ্গে কোন মানবের তুলনা হবে না। জোরে বলেন, নবীর সঙ্গে কারো তুলনা হবে? পৃথিবীর যত 7 গুণ আছে সমস্ত 7 গুণের অধিকারী হবেন যিনি, তিনি হবে আব্দুল্লাহ ছেলে, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলল, এ পণ্ডিত দয়া করে বলবে ওনার চেহারাটা কেমন হবে, দেখতে কেমন হবে, তিনাকে দেখতে কেমন লাগবে? বলল, শুনে রেখে দে, বেদে তার চেহারার বর্ণনা দিতে পারবো না, তার চেহারা কেমন হবে এটা বলতে পারবো না, তবে এতটা বলতে পারবো, চিররন্না সোনা খোনাং হয় না প্রতি মুদ্দাতিং, তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, মানে তার চেহারা দেখে 14 তারিখের চাঁদ হার মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমার নবীর চেহারাতে অন্ধকার দ্রবিত হয়েছে না হয়নি? বল্লা চিররন্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 কন্ডিশন ইউনিভার্সিটি। তবে তাজ্জুবকার বিষয় হচ্ছে উনি একটা বিচিত্রপূর্ণ ব্যক্তি হবে। বলে কেন গো বিচিত্রপূর্ণ ব্যক্তি কেন হবে? বলে এই কারণেই বিচিত্রপূর্ণ হবে কারণ আল্লাহ তাকে কয়েকটা জিনিস দেওয়ার পরে দুনিয়ার জমিনে তাকে পাঠিয়ে দেবে। এই কারণে হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকে নবী বলেছে আয়েশাকে, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি আল্লাহর তরফ থেকে 3টি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। উম্মুল মুমিনিন মায়েশা আমার নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলবেন 3টি জিনিস এমন কি নিয়ে দুনিয়াতে এসেছেন? নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, 1 নম্বরে আমি রাসূলুল্লাহ মায়ের নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টার নাম আপনি দয়া করে বলবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, দ্বিতীয়টা এমন একটা জিনিস যেটা আমি নিয়ে এসেছি, ওটা হচ্ছে আমার আল্লাহ আমার দান্দান মোবারককে আমার আল্লাহ পাকের পছন্দ করে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আয়েশা বলছে, নবী দ্বিতীয় নাম্বার হলো, তৃতীয় নাম্বারটা বলে দিন। নবী বলে, আয়েশা তৃতীয় নাম্বার হচ্ছে আমার আল্লাহ আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে
দে বলল নিপ্রলিঙ্গ 14 দূষণ করিসু নিউনু সেটিং উতু তিসাং ভবিসন্তি মনংসি বিসদানিবে বসুদে বাংলা গাতি পুণ্য গন্ধন স্পিসম পৌরজন পদনংবে বলল শুনে রেখে দাও তিনি একটা বিচিত্র পুণ্য ছেলে হবে যিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করবে মানে তিনি খাতনা করা অবস্থায় হবে তবে সবচেয়ে উত্তমতম বিষয় হচ্ছে অততি সংভবিসন্তি মনংসি বিসদানিবে যদি তার সংস্পর্শে কেউ চলে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে কারণ দুনিয়াতে যিনি শান্তি প্রতিষ্ঠিত করেছেন উনি আর অন্য কেউ নয় উনি হচ্ছেন অবতার কলির কলকি অবতার কলির কলকি পরের ব্যাখ্যাতে আমি অবতার কলির কলকি কে এই পরিচয় দিয়ে দেব যে অবতার কলির কলকিটা কে তবে সুন্দর কথা বলল অথতি সংভবি শান্তি মানংসি বিসদানিবে বসুদে বাংলা গাতি পুণ্য গন্ধন নিস্পৃশম বলল তিনি শান্তি তো কায়েম করবে দুনিয়াতে তার সংস্পর্শে যারা যাবে তারাই শান্তি পেয়ে যাবে তাই ইসলামকে যুগে যুগে মনীষী জ্যোতিষীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও ইসলামকে শান্তির ধর্মই বলেছে জোরে বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন নবী বললেন কোন ধর্মের তুমি বলে আমি ইহুদি ধর্মের এনে পোশাক করলে কেন দাঁড়িয়ে আছে নবী বললেন এটা মুসলমানদের মসজিদ এখানে ইবাদত করে যুবক দাঁড়িয়ে ছিল নবীজি বললেন তোমাদের গির্জাতে কি দাঁড়িয়ে এমন করে প্রসাব করা হয় কোনো জবাব নাই দাঁড়িয়ে আছে নবী বললেন যুবক খবরদার কোন মন্দিরে এমন করে পেশাব করিবে না কোন গির্জার মধ্যে এমন করে পেশাব করিবে না কোন মুসলমান মসজিদে এমন করে পেশাব করিবে না যাও তোমাকে আমি ছেড়ে দিলাম অতএব তোমাকে এই শিক্ষাটা দিলাম জীবনে কোনোদিন মন্দির মসজিদ গির্জা এমন করে মসজিদের মধ্যে ধর্মীয় জায়গাতে পেশাব এমন করে করিবে না ওই যুবকটা বেরিয়ে চলে গেল বাড়ি যেতে যেতে ভাবছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কতই না কত সুন্দর কথা বলল যে মসজিদে পেশাব করিও না গির্জাতে পেশাব করিও না মন্দিরে পেশাব করিও না উনি সত্যকারী একজন নবী যদি নবী না হবে আমাকে এমন সুন্দর আদব শিক্ষা আমাকে দিত না তিনি ফিরে আসলেন আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন নবী তাকিয়ে বলছে কি হয়েছে আবার কেন এসেছো দাঁড়িয়ে বলছে মুহাম্মদ আমি বড় অন্যায় করেছি ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন নবী বলল তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি আমি যাও বাড়ি চলে যাও নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনে নিয়েছি কারণ যিনারা নবী হয় তাদের অতএব এমনই তাদের মন উদার হয় তাদের চরিত্র এমনই হয় ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন আল্লাহর নবী বললেন বাড়ি যাও যাবার পরে ভাবো কারণ মুসলমান হলে হারাম খাওয়া যাবে না মুসলমান হলে অন্যায় করা যাবে না মুসলমান হলে চুরি করা যাবে না মুসলমান হলে জেনা করা যাবে না মুসলমান হলে মদ্যপান করা যাবে না মুসলমান হলে এমন করে অন্যের মাল হরণ করা যাবে না কারণ মুসলমান দেখলে চেনা যায় যে ব্যক্তি মুসলমান কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বলি নবীর উম্মত আমরা হচ্ছে মুসলমান আমরা কি করি অন্যের মাল চুরি করি আমরা বলি মুসলমান আমরা অন্যকে আপনার অন্যের প্রতি জুলুম করি আর আমরা বলি মুসলমান 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 তো তারাই যারা অন্যের মালকে খাবে না মিথ্যা বলবে না চুগলামি করবে না হারাম খাবে না কিন্তু বলেন বর্তমান মুসলমানের মধ্যে যদি এগুলোকে ভাগ করা যায় কটা মুসলমান দাঁড়াবে ঠিক না বল আর মুসলমান খুঁজেই পাওয়া যাবে না দেখা যাবে তো নবীজি বললেন যাও চলে যাও একটু ভাবো চিন্তা করো ইস কলেমা পড়লি হবে না শুধু ও ফিরে গেল যাবার পরে ভাবছে মুহাম্মাদের কত সুন্দর অতএব আদর্শ নবী বলে হারাম খাওয়া যাবে না জুলুম অত্যাচার করা যাবে না অন্যের মাল হরণ করা যাবে না মদ্যপান করা যাবে না ইসলামের একটা রুলস আছে রুলস মেনে চলতে হবে কলেমা পড়লে ওই ব্যক্তি বলল জীবনের পরিবর্তন করব জীবনে যা করেছি আল্লাহর নবীর দরবারে যাবার পরে তওবা করে জীবনকে পরিবর্তন করব আবার রাস্তা থেকে দৌড় দিয়ে নবীর দরবারে নবীকে যাবার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন মাফ করেছেন জানি কিন্তু আপনি কি আমাকে কলেমা পড়াবেন না নবী বললেন আচ্ছা তুমি যদি জীবনের পরিবর্তন করতে পারো নিশ্চয় তোমাকে কলেমা পড়িয়ে দেব ওই ব্যক্তিটা বলে নবীজি
আল্লাহর নবী আপনি আমাকে কলেমা পড়ে দিন, জীবনে হারাম খাবো না, অন্যায় অত্যাচার জুলুম করব না, অতএব অন্যের মাল হরম করব না, মদ্যপান করব না, জেনা করব না, এমন করে নবীর দরবারে আপনার অঙ্গীকারাবদ্ধ হলো। কলেমা পড়ে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাধারণ বর্তমান কিছু যুবক আপনার মুসলমানকে দেখলে বলে এরা জিহাদি, যেমন আমরা দেখতেছিলাম। সত্য কথা বলতে গেলে মুসলমান আপনার দুনিয়ার জমিনে এমন সুস্থ বিচার আচার করেছে, ওই বিচার আচার যদি না করত ভারতবর্ষে একটা জুতো সেলাই করা মানুষ পাওয়া যেত না, যেত। তাই বললো শান্তি, ওই ব্যক্তির সঙ্গে স্পর্শে গেলে দুনিয়াতে শান্তি পেয়ে যাবি। তবে তারে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, তার আর একটু পরিচয় আমরা দিয়ে যাব। বলে কেমন পরিচয়? বলে বসুদে বাংলা গাতি পুণ্যগন্ধনে স্পৃশম পরজন পদনং বে হাতি স্কিনা সোসা। বললো শুনে রেখে দে, বসুদে বাংলা গাতি তিনি এমন একজন মানব হবে, তিনি যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে তিনার শরীরের ঘ্রাণ যেন পাওয়া যাবে। মানে আমার নবীজি যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতবার বলল পৌরজান পদানং বে আতিস্কিনা সোসা। তবে তাজ্জুব করা বিষয় হচ্ছে অবতার কলির কর্কি যখন গ্রামগঞ্জ থেকে 200 দমন কাজকে কমপ্লিট করে ফেলবে, গ্রামগঞ্জ থেকে দলে 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 মানুষ এসে অবতার কলির কলকির ধর্মটাকে মেনে নেবে। ওটাই হচ্ছে পবিত্র কোরআনের ভাষায় ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এ নবী একদিন এমন আসবে মানুষ দলে 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 আসার পরে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেবে, ইসলাম ধর্মকে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দিনটা ছিল 630 খ্রিস্টাব্দে মক্কা জয়ের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এবার আমি আসি। ওয়ালিদ বিন মুগিরার মা বলেছিল জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা বলে না, কিন্তু আমার ছেলেকে জারদ সন্তান বলেছে। আজকে কথাটা আমি লুকাবো না, অতএব আমার ছেলেকে সত্য কথাটা বলে দেব। ছেলেকে মুগিরাকে বলছে মুগিরা, অতএব আল্লাহর নবী যা বলেছে সত্য বলেছে। মুগিরার মাথা খারাপ, মাকে বলছে মা তাহলে এতদিন যারে বাপ বলে ডাকলাম, যে বাপ আমারে কোলে নিল, চুমু দিল, খাবার এনে দিল, মুখের খাবার খাইয়ে মানুষ করলো, পোশাক আশাক দিল আমাকে, ওই বাপ তুই আমার বাপ নয়। ওয়ালিদ বিন মুগিরাকে আপনার মা বলছে না ওটা তোর আসল বাপ নয়। বলছে তাহলে আমার আসল বাপটা কে রে মা? এতদিন তাহলে যারে মা বাবা বললাম সে আমার বাবা নয় বলে না। মা বলছে আমার ছেলে মুহাম্মদ যেহেতু প্রকাশ করে দিয়েছে যে একটি জারদ সন্তান, আজকে তোকে আমি বলে দেব শোন, তোর বাবার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর থেকে তোর বাবা ছিল নামার্দ। কারণ তোর বাবার একটি অসুখ ছিল, অসুখটা দেখানোর জন্য অনেক চেষ্টা চলেছে, কিন্তু অসুখ ভালো হয়নি। এক পর্যায়ে তোর বাপ ব্যাপকভাবে অসুখগ্রস্ত হয়ে পড়লো। আমি চিন্তা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমার স্বামীটাই সময় মারা যায় তাহলে আমার কোনো সন্তান নাই, আমাকে তো এই জমির যত মালিকানা অন্যরা হয়ে যাবে, আমার ভাতিজারা হয়ে যাবে, কারণ অন্য ভাইয়ের সন্তানেরা হয়ে যাবে, আর আমাকে কোনো জায়গা দেবে না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। আর ওই যে মরুভূমির দৃশ্য দেখা যায়, এই মরুভূমিতে একজন রাখাল ছাগল চড়াতে ছিল আর আমার দিকে তাকাতে ছিল। শুনে রেখে দে, আমি এই দরজাটা ধরে তার দিকে তাকাতে ছিলাম। এমন করে 1-2 দিন 3 দিন হয়ে গেল। একদিন আমি দুপাহারের সময় ওই রাখালটাকে হাতের ইশারা করে ডেকে ফেললাম। রাখালটা আমার ঘরে এসে গেল, আমি তার সঙ্গে জেনা করে ফেললাম। আর জেনার পরিবর্তে তুই আমার ঘরে এসেছিলি। আল্লাহর নবী যেহেতু বলে দিয়েছে সত্য ঘটনা, আজকে আমি তোর মা, তোকে আমি বলে দিলাম। জোরে বলবেন না? আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানব, আমার নবীকে নিয়ে বেয়াদবি করো না। আমার নবীকে নিয়ে যদি বেয়াদবি করো, ওয়ালিদ বিন মুগিরার এটা পাস হয়ে গিয়েছে। মনে রাখবেন যারা নবীকে নিয়ে বেয়াদবি করবে, দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে, নবী সম্পর্কে কটু কথা ধারণা করবে, আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম, তার জন্মের ত্রুটি আছে। যে নবীকে নিয়ে বেয়াদবি করবে, নবীর সম্মানে আঘাত হানবে, ওই ব্যক্তির জন্মের ত্রুটি আছে, এটা কোরআন বলে দিয়েছে। তাহলে নবী সম্পর্কে
নবীকে গালি দেওয়া, নবী সম্পর্কে কটু কথা ধারণা করা, নবী সম্পর্কে নবীর শান সম্মানকে যারা ছোট করতে চায় তাদের পর্যায়ে ফয়সালা আল কোরআন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি যে আয়াত এনেছিলাম, আমার আল্লাহ পাক যে আয়াত আল্লাহ কোরআন থেকে আমি পড়েছিলাম, আমার আল্লাহ বলছে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলেন। আমার নবীর নাম কটা? কটা নাম গো? নাম কটা তাও জানে না। আচ্ছা নবী এটা কি নাম? নবীটা কি নাম? নাম তো না। এই যে আমাকে মৌলভী সাহেব বলে ডাকে, আপনার ছেলেও আমাকে মৌলভী সাহেব বলে, আপনার নাতিও আমাকে মৌলভী সাহেব বলে, আপনিও আমাকে মৌলভী সাহেব বলেন। মৌলভী সাহেব কি আমার নাম? আমার তো একটা নাম আছে। তো নবীর একটা নাম আছে, নবীটা নাম নয়। আমার যেমন মৌলভী সাহেব এটা গুণ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা হচ্ছে গুণ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল, মুজাম্মিল, মুদাসসির, তাহা, ইয়াসিন, সিরাজাম মুনীর, এগুলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ। এগুলো যেন নাম ধরে ডাকে ইয়া নবী বলে না, নবীটা নামই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে নাম, আর একটা নাম হচ্ছে আহমদ। জোরে বলেন। আরে আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, কোন কবি এটা বোঝার জন্য বলে দিয়েছে। আরে আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যারে ওয়াসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন। যারে চেহারা নুরানি, যারে চেহারা নুরানি দেখে ওমর হয়ে গেল নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তামান নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, এটা হচ্ছে জমিনি নাম। আসমানি একটা নাম আমার আল্লাহ বলেছে যে আসমানি নাম হচ্ছে আহমদ। আহমদ শব্দটি কোরআনের ভাষায় আজ থেকে মোটামুটি ভাবে 2000 বছর আগে একজন নবী এসেছিল দুনিয়ায়। এই নবীটার নাম কি? 2000 বছর আগে এসেছিল ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন। কত হাজার বছর আগে এসেছিল ঈসা আলাইহিস সালাম? 2000 বছর আগে। আর আমার নবী এসেছিলেন মাত্র 1500 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থেকে 550 ইমাম বুখারীর মতে 550 বছর পরে যে নবী দুনিয়াতে এসেছিল, এই নবীর নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম। ঈসা নবীকে একদল লোক জিজ্ঞাসা করা ছিল, কোরআনের ভাষায় যাকে হাওয়ারি বলা হয়েছে। হাওয়ারির সংখ্যা মোটামুটি ভাবে 12 জন ছিল। হাওয়ারি গোত্র ঈসা নবীকে বলেছিল, এ নবী ঈসা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। ঈসা নবী বললে, আমার সম্প্রদায় বলো আমাকে এমন কি কথা জিজ্ঞাসা করবে। ঈসা নবীকে বলেছিল, নবী ঈসা, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে একজন নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। এ নবী ঈসা, দুনিয়াতে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবীর আবির্ভাব হবে? দুনিয়া থেকে আর কোন নবী আসবে? ঈসা নবী বলেছিল, শোনো আমার সম্প্রদায়, দুনিয়ার জমিনে আমি শেষ নবী নয়, আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। যেটা কোরআনের ভাষায় আমার আল্লাহ ঈসা নবীজি কথাটা বলেছিল হুবাহুব আপনার রেকর্ড করে দিয়েছে কোরআনে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। ওই আহমদকে বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবে। ঈসা নবী তাই বলল, শোনো আমার সম্প্রদায়, যদি তোমরা তার জামানা পেয়ে যাও তাহলে তাকে নবী বলে মেনে নেবে। আর আমি নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছি, আমি দুনিয়ার জমিনে নবী না হয়ে যদি ওই নবীর উম্মত হতে পারতাম বড় ভাগ্যবান হতাম। তবে নবী আমি ঈসা, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ পাক আহমদ
আমাদের উম্মত করে দুনিয়ার জমিনে আমি নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমার আল্লাহ আবারো পাঠাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর উম্মত হতে পেরেছি, উম্মতের আপনার যে হক সেটা আদা করতে পারিনি। আমরা নবীর উম্মত হয়েছি, জবানে বলি নবীরে ভালোবাসি কিন্তু ভালোবাসতে পারিনি। আমরা নবীর উম্মত হয়েছি, উম্মতের কদর আমরা বুঝিনি। কিন্তু নবীগণ বলেছিল আল্লাহ দুনিয়ার যদি নবী না করে মুহাম্মাদের উম্মত করে দুনিয়াতে পাঠালে বড় ভাগ্যবান হতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলি যে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না ভুল? বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা সুদের মাল সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, গানা শোনা বন্ধ হবে না। তো অন্য নবীগণ বলতো উম্মত, আর আমরা উম্মত হয়েছি। আর কিছু কিছু উম্মতের বাবা কি দেমাগ গো, বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে, বলে না? নামাজ নাই, রোজা নাই, কোরআন পড়া জানা নাই, বললেন রোজার টাইমে বসে বসে মারে বিড়িতে টান, আর মসজিদে গিয়ে বলে নবী আমাদের শাফাত করে নিয়ে যাবে ইফতারের আগে, অথচ বিড়ি খেয়ে বেড়ায় দিনে। আর ইফতারের সামনে কার কাতারে বসেছে, এমন মানুষ আছে। হ্যাঁ, তাহলে এ করে নবী পাওয়া যাবে? যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু কাজা হবে না, জোরে বলেন এই ইনশাআল্লাহ বলেন তো জোরে। আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদের মাল খাবো না, ইনশাআল্লাহ বলেন। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখব না, মায়েদের জন্য ওরা বলে ফাতেমার দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না, সিরিয়ালের কাজা হবে। ফাতেমার দিওয়ানা আমরা, স্বামী খিদমত জানে না ওরা, ফাতেমাকে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যারা বলে নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখবে না, তারাই হবে আমার নবীর দিওয়ানা। আর আপনার জবানে বলে আমার নবীকে পাওয়া যাবে না।